নাম শুনছেন? সুফিয়ান সাউরি তাবেঈনদের একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আমরা পকেটের মধ্যে কি রাখি? মোবাইল রাখি না? মোবাইল দেখি, পকেটের দিকে মোবাইল বাই করে দেখি কেউ প্রিয়জনে কি SMS দিছে নাকি, বা গুরুত্বপূর্ণ কোনো কি আপডেট আসছে কিনা, এগুলো দেখি। সুফিয়ান সাউরি ওয়ারাকাতুল ফিল জাইব, পকেটের মধ্যে একটা কাগজ রাখতেন, কাগজ ইয়ানজুরু ফিহা কাসীর, সেটা তিনি বের করতেন আর বারবার সামনে তাকাইতেন, এইভাবে তাকাইয়া তাকাইয়া দেখতেন, আবার ভাঁজ কইরা পকেটের মধ্যে ঢুকাইয়া রাখতেন। অধিক পরিমাণের এই কাগজটা দেখতেন আর রাখতেন। তার যখন মুরিদ আছে তারা দেখে কি ব্যাপার, সুফিয়ান সাউরি এত বড় আল্লাহু ওয়ালা, এত বড় একজন যুগশ্রেষ্ঠ আলেম, কিন্তু দেখতে পাই তিনি একটা কাগজ, ছোট্ট একটা কাগজের টুকরা পকেট থেকে বের করে আর সামনের দিকে এইভাবে ধরে, আবার বাস করে পকেটের মধ্যে ঢুকায়, আবার চোখের সামনে এইভাবে ধরে। কি আছে ওইটার মধ্যে লেখা, এটা আমাদের জানার দরকার আছে। এইভাবে মুরিদানেরা লক্ষ্য করে সুযোগ খুঁজতেছে কখন জানি ওই কাগজটা দেখতে পারে ওটার মধ্যে কি লেখা আছে। হঠাৎ করে একদিন সুফিয়ান সাউরি কাগজটা বের করছে, চোখের সামনে ধরছে, ধরার সাথে সাথে যখন দেখে, তারপর ওইটা যখন পকেটে রাখে, পকেটে না যায়, সোজা মাটির মধ্যে পড়ে যায়। মুরিদানেরা লক্ষ্য করেছে এই তো সুযোগ, হুজুর আজকে পকেটের মধ্যে কাগজটা না রেখা, স্ক্রিনের মধ্যে কাগজটা নাই রেখা নিচে পড়ে গেছে, এখন আমরা ওইটা পড়ে দেখতে পারবো এটার মধ্যে কি লেখা আছে। ঘটনা ক্রমে তার মুরিদরা দেখে ওই কাগজটা খোলার সাথে সাথে দেখা, ইয়া সুফিয়ান উযকুরু কুফাকা বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, হে সুফিয়ান আল্লাহর সামনে দাঁড়াইবা, মনে আসেনি? হে সুফিয়ান আল্লাহর সামনে দাঁড়াইবা, তোমার জানা আসেনি? বলেন তো দেখি, এমন একজন যুগশ্রেষ্ঠ আলেম, এমন একজন বুজুর্গ, তার যদি মৃত্যুর কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা এইভাবে মনে হয়, তাহলে আমি আর আপনি কোন দুনিয়ার মানুষ? আমাদের কি এমন আমল আছে যার কারণে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো? ঠিক না বেঠিক? এই জন্য বলে ভয় যদি ঢুকাইতে হয়, কম্পন যদি সৃষ্টি করতে হয়, যেইভাবে সুফিয়ান সাউরি তার অন্তরের মধ্যে ভয় ঢুকাইছে, ওইভাবে ভয় যদি তুমি করতে পারো, তাহলে বুঝবা আল্লাহ তাআলা সূরাতুল আনফালে 2 নম্বর আয়াতে যে মুমিনদের ঘোষণা করে দিয়েছে, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে 1 নম্বর মুমিনের গুণ তোমার মধ্যে থাকবে।